হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমরাও খুব ভালো আছি। আজ হলো ফেব্রুয়ারির 7 তারিখ। ওর এখন সকালে ডিউটি হচ্ছে, ও ডিউটিতে চলে গেছে। আর এখন বাজে সকাল 6টা, এখনও ফাঁকা হয়নি। সকাল হতে মানে 1 ঘন্টা পরে আর কি সকাল হবে এখনও। তো আমি না এখন ঘুমিয়ে পড়তাম, কিন্তু অনেক কাজকর্ম বাকি রয়েছে। কালকে মানে এত কাজ করে ফেলেছিলাম যে পিঠের খুব যন্ত্রণা হচ্ছিল, আর করতে পারিনি। যেমনকে তেমন রেখে দিয়ে আমি ঘুমিয়ে পড়েছি। কোনো বাসনপত্র ধোয়া হয়নি, কালকে যে বাজার করে এনেছিলাম সেটাও গুছিয়ে রাখিনি, বিছানাপত্র তোলা হয়নি, মানে কোনো কাজই হয়নি। তো তাই ভাবলাম এখন আর ঘুমাবো না, এখন থেকে কাজ শুরু করে দিই, না হলে আমি আর সারাদিনে সামলাতে পারবো না। এমনি তো আমি মানে একসাথে সব কাজ করতে পারি না, মানে দু একটা কাজ করি, রেস্ট নেই, মানে এইভাবে কাজ করি। তো প্রথমে আমি ব্রাশ করে নিয়েছি, তারপর কানে হেডফোন লাগিয়ে নিয়েছি, আর ওতে চলছে গল্প। কাজ করতে করতে যদি আমি গল্প শুনি না, মানে আমি তখন একটা আলাদাই এনার্জি পাই। তো তারপর আমি এখন শরবত খেয়ে নিয়েছি, আর শরবতটা গরম করে খেয়েছি। আসলে সকালে উঠে কিন্তু গরম জল খাওয়া ভালো, কিন্তু আমি ভাবি গরম জল খাবো না শরবত খাবো, এই জন্য শরবতটাকেই গরম করে আমি খেয়ে নিয়েছি। তারপর বিছানাটা গুছিয়ে নিয়েছি। আর কোথাও যদি বেরোই, মানে তখন যে ঘরের অবস্থা কেমন হয়ে থাকে, মানে পোশাক আশাকে আর কি, এই জন্য না কোথাও যেতে ইচ্ছে করে না। তো এই জন্য যেই পোশাকগুলো ছিল সেগুলো গুছিয়ে আমি ভালো করে রেখে দিয়েছি। আর এখন পুরো ঘরটা ভালো করে আমি ঝাঁট দিয়ে দিচ্ছি। আর জানো তো, আজকে ইচ্ছে করছিল ওই যে চায়না ম্যানরা যেভাবে ভিডিও করে না, মানে কেমন ঝটপট করে করে, এই জন্য ভাবলাম আমি সেইভাবে আজকে ভিডিওটাকে মানে ফাস্ট করে দিয়েছি আর কি, তাড়াতাড়ি করার জন্য। ওদের ভিডিওগুলো দেখতে না আমাকে খুব ভালো লাগে। এখন পুরো ঘরটা ভালো করে ঝাঁট দিয়ে ফেলেছি, আর এলোমেলো বাসনপত্রগুলো সব বেসিনে রেখে জল দিয়ে একটু ভিজিয়ে রেখেছি। আসলে যখন বাসনগুলো ধোবো তখন তাড়াতাড়ি ধোয়া হয়ে যাবে। আর এখন আমি যত খালি বোতল ছিল সেগুলোতে সব জল ভরে নিয়েছি। আর এই জল ধরাটা জানো, মানে ডিউটিটা শুধু যেন আমারই। ও কখনো জল ভরে না। ওকে যদি জিজ্ঞাসা করো যে তুমি শেষ কবে জল ভরেছ, ও তো মানে ভাবনা চিন্তায় বসে যাবে, ভাববে হয়তো 1 বছর পর, মানে আমি যদি না বলি যে তুমি জলটা ভরো, ও কখনোই ভরে না। আর জানো তো, জলটা ভরতে যে কি বিরক্ত লাগে তোমাদেরকে কি বলবো, মানে শুধু কি জল ভরা, মানে প্রতিটা কাজ করতে আমার সত্যি একদম ভালো লাগে না, কাউকেই কাজ করতে ভালো লাগে না। তো যাই হোক, এখন আমি গ্যাসটা ভালো করে মুছে নিয়েছি, আর এই জায়গাটাতেও ভালো করে মুছে নিচ্ছি। খুব তেল চিটচিট করে জানো তো, আমি মাঝে মধ্যে একটু ওই ভীম দিয়ে মুছে ফেলি, তখন খুব সুন্দর হয়ে যায়। কিন্তু রোজ রোজ তো আর এত করা যায় না, মাঝে মধ্যে করি। কিন্তু মনে হয় যে সব দিন যদি করতে পারতাম তাহলে কিন্তু পুরো পরিষ্কার থাকতো। আর দেখো, আমি এতই ব্যস্ত মেয়ে, আঙুরগুলো কালকে আনা হয়েছিল, কিন্তু আমি গুছিয়ে রাখার সময় পাইনি। আর জানো তো, আঙুরগুলো আজকে না আমি রান্না করতে করতে খেয়েছিলাম, এত টক লাগছে যে কি বলবো, পুরো দাঁতগুলো টকিয়ে গেছে আমার যেন খেতে খেতে। আর আঙুরগুলো আজকে আমি খেয়েছিলাম বিন নুন দিয়ে। আর এই বিন নুন দিয়ে আঙুর খাওয়া আমি শিখেছি আমার বরের কাছ থেকে। আমি যখন প্রথম দেখেছিলাম, আমি ওকে বলছি আঙুর আবার কেউ বিন নুন দিয়ে খায় নাকি? ও বলছে একটা খেয়ে দেখো না কেমন লাগে। মানে সত্যি এত ভালো লাগছিল যে কি বলবো। মানে আজকে যে টক আঙুরগুলো আমি বিন নুন দিয়ে খেয়েছি না, মানে অতটা আর টক লাগেনি, খেতে খুব সুন্দর লেগেছিল। আচ্ছা, এই মুহূর্তে তোমাদেরকে আমি একটা কথা বলি। আমি যখন ভয়েস ওভার দিচ্ছি, তোমরা নিশ্চয়ই হালকা হালকা শুনতে পাচ্ছ যে বাইরে কত আওয়াজ হচ্ছে। তোমরা আমার কথা শুনে বুঝতে পারছো আমি কত ভয়েস কাট করে করে মানে এডিট করছি। আসলে জানো তো, মানে বাচ্চাগুলো তো খুব চিৎকার চব্য করছে। আর আরেকটা ব্যাপার কি জানো, আমি না খুব রাগী মেয়ে, মানে খুব রাগী। মানে সবাইয়ের সামনে রাগটা আমি তেমনভাবে প্রকাশ করতে পারি না, কিন্তু আমি মানে মানে খুব রাগী। একটুতে আমি এত রেগে যাই, মানে মনের মধ্যে চেপে চেপে রাখি, যেটা খুব খারাপ। মানে এতটাই রাগী, একবার আমি কি করেছিলাম জানো তো, মানে রাগের চোটে এমার্জেন্সি লাইটকে আমি পুরো হাতে করে ভেঙে ফেলেছিলাম। মানে লাইটটা তো ভেঙে গেছিলো, আর আমার হাতও পুরো কেটে গিয়ে রক্ত বেরোচ্ছিলো আর কি। মানে আমি রেগে গেলে যে কখন কি করে ফেলি আমার মানে খেয়াল থাকে না আর কি। আসলে রাগটা তো আমি কারো উপর দেখাতে পারবো না, এই জন্য জিনিসের উপর রাগ দেখাই, আর নিজের উপর রাগ দেখাই। আর রাগ দেখি কেঁদে ফেলি জানো তো। মানে আমি তখন যে মানে রেগে ঝগড়া করবো কারোর সাথে, ঝগড়া আমি কারোর সাথে করতে পারি না, বরং আমি কেঁদে ফেলি। তো যাই হোক, এখন বাসনপত্রগুলো আমার ধোয়া হয়ে গেছে, আর এখন সবজিগুলো গুছিয়ে নিচ্ছি। নিয়ে এসেছে 5 কেজি আলু, আর জানো তো 5 কেজি পেঁয়াজ নিয়ে এসেছে। বলো তো, আমি এত জিনিসপত্র এই রুমের মধ্যে কোথায় রাখবো? ও আমাকে বলছে আমি না 5 কেজি পেঁয়াজ নেওয়ার পর ভাবছি এত পেঁয়াজ কেন নিলাম, যদি নষ্ট হয়ে যায়। বলো তো, অতগুলো পেঁয়াজ কেনা হয়েছে, যদি নষ্ট হয়ে যায় মানে খুব খারাপ লাগবে।
তো যাই হোক, আলু পেঁয়াজের জন্য আমি মোটামুটি জায়গা করে নিয়েছি। আর এখন মল থেকে যা যা জিনিসপত্র এনেছিলাম সেগুলো এখন বের করছি। কি কি নিয়েছি সেটা একটু তোমাদেরকে দেখিয়ে দিই আর বলে দিই। নিয়েছি 2 প্যাকেট ম্যাগি, এটা নিয়েছি বরের জন্য। মসুর ডাল, নুন, মিছরি, গুড়, হুইল সাবান, ছোলা ভাজা, ধনে, টিস্যু, চাল নিয়েছি 5 কেজি, সয়া সস, চিলি সস, আর নিয়েছি ভীম, আর 2টো টাং ক্লিনার, তেল, বিট নুন, আর নিয়েছি মুড়ি। আর দেখো, ভাই যে এসেছিলো না, এই জিনিসগুলো দিতে এসেছিলো। মানে একটাতে রয়েছে তিল আর একটাতে রয়েছে ওই খেসারি কলাই। ওরা তো ব্যাচেলার ছেলেরা থাকে, নিজেরাই রান্না বান্না করে, কাজকর্ম করে, ডিউটিতে যায়, তাই আর এই সব বাটাবুটি করে ভাজা করে খাওয়ার মতো ওদের আর সময় নেই। এই জন্য ও আমাকে ফোন করে বলেছিল যে তোমরা খেয়ে নেবে, যেহেতু আমি রুমে থাকি এইসব করতে পারি। আর দেখো, আমরা 2টো মানুষ কতগুলো টাং ক্লিনার। এটা হলো আমার বরের অবস্থা, দেখো কি হয়েছে। আর আমারটা আমার বিয়ের সময়ের। এখানে এসে 2টো কিনেছিলাম, আর সেগুলো এত মোটা মোটা যে আমার মনে হচ্ছিল এগুলো জীব না, আমরাই কাটা হয়ে যাব। এই 2টোই কিনেছিলাম, কিন্তু ব্যবহার করতে পারিনি। তারপর সেই দিনে মানে কালকে আর কি মলে যাওয়ার পর এই 2টো আবার টাং ক্লিনার আমি কিনে এনেছি। এগুলো সুন্দর। আর একটা কথা তোমাদেরকে জানাই, আজকের ভিডিওটা তো আমি পুরো সকালের কাজকর্মটাই দেখিয়েছি, কিন্তু আরেকটা জিনিস কিন্তু তোমাদেরকে দেখানো হয়নি, সেটা তোমাদেরকে আমি শেয়ার করছি। আজকে তারিখ কত বলো তো? আমি কিন্তু প্রথমেই জানিয়েছি, আজ হলো ফেব্রুয়ারির 7 তারিখ। আজ হলো রোজ ডে। জানো তো, ও আমাকে প্রপোজ না করেই বিয়ে করেছে। কি জানি আমি কিভাবে চলে এলাম। তো যাই হোক, ওকে আমি কতবার বলেছি আমাকে গোলাপ দেবে না। তোমরা পুষ্পা মুভি দেখেছো কিনা জানি না, ও সেভাবেই আমাকে গোলাপ দিয়েছে।